নমস্কার, আমি ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায়। আমি আমার চ্যানেলে আজকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেই টপিকটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের জন্মগত হার্টের রোগ এবং কোন কোন ক্ষেত্রে মাইক্রোসার্জারি অ্যাডভাইজেবল বা ডিভাইস ক্লোজার অ্যাডভাইজেবল এবং কোন কোন ক্ষেত্রে সেটা অ্যাডভাইজেবল নয়। দেখুন, আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসেন যারা তাদের বাচ্চাদের হার্টের অসুখ নিয়ে দেখাতে আসেন এবং ইকোর পরে দেখা যায় তাদের কারোর হয়তো ভালভের সমস্যা আছে, কারোর শিরার সমস্যা আছে বা কারোর হার্টের ভেতর ছিদ্র আছে। যে কোনো বাবা মা চাইবেন যে তার বাচ্চাটি যেন কম কষ্টে সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ প্রথমত সেটা মেডিকেলি ট্রিটমেন্ট পসিবল কিনা, অর্থাৎ শুধু ওষুধ খাইয়ে সেটা সেরে যেতে পারে কিনা। হ্যাঁ, কিছু কিছু কন্ডিশন অবশ্যই আছে যেটা মেডিসিন দিলেই সেটা কিওর হয়ে যায়, বা অনেক সময় আমরা মেডিসিন দিইও না, বলি যে এটা ন্যাচারাল কোর্সে, ন্যাচারাল নিয়মে বাচ্চাটার গ্রোথের সঙ্গে বা ও যখন বড় হবে নিজের থেকে এটা কিওর হয়ে যাবে। অবভিয়াসলি এই কন্ডিশন যেগুলো আমি বলছি সেগুলো খুব মাইল্ড ডিজিজ এবং সেগুলোর জন্য বাচ্চাটার তেমন একটা সিমটম হয় না, এক্সেপ্ট যে হয়তো হার্টের উপরে স্টেথো বসালে একটা মারমার সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে। এবারে আসছি সেসব অসুখের কথায় যেগুলো খুব মাইল্ড নয়, মিডিয়াম টু সিভিয়ার, তাদের ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট অপশন হতে পারে। এবারে সমস্যাটা ঠিক কোথায়, হার্টের কোনখানে, ভালভের সমস্যা না ছিদ্র না শিরার সমস্যা, এই ডিফারেন্সিয়েশনের উপর নির্ভর করে যে আমরা কি ধরনের ট্রিটমেন্ট রেকমেন্ড করি, অর্থাৎ বাচ্চাটা কি ট্রিটমেন্টের জন্য সে উপযুক্ত। কখনো দেখা যায় যে বাচ্চাটার প্রবলেমটা হয়তো আমরা মাইক্রোসার্জারি করে ডিভাইস ক্লোজার বা বেলুন সার্জারি বা স্টেন্টিং এর মাধ্যমে ক্যাথ ল্যাবে আমরা তার ট্রিটমেন্ট করতে পারছি এবং তার কোনো ওপেন প্রসিডিওর লাগছে না। যে কোনো বাবা মাই চাইবেন যে তার বাচ্চা যেন কম কষ্টে তার কিওর পসিবল হয় এবং সেক্ষেত্রে এরকম প্রচুর রিকোয়েস্ট আসে যে আমার বাচ্চার মাইক্রোসার্জারি করে দিন না, আমার বাচ্চার ক্যাথ ল্যাবে অপারেশন করে দিন না। কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হয় যে সমস্ত জন্মগত হার্টের ডিজিজ কিন্তু আমরা ক্যাথ ল্যাবে ট্রিটমেন্ট করতে পারি না। সায়ানোটিক হার্ট ডিজিজ এটা একটা মেজর গ্রুপ যেটার ট্রিটমেন্ট ক্যাথ ল্যাবে সম্ভব নয়, যেটার জন্য বাচ্চাটাকে ওপেন হার্ট অপারেশনের দিকেই যেতে হয়। এবং ফর্চুনেটলি আজকালকার এখন আমাদের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার পরিষেবা এতটা এগিয়েছে যে যে কোনো কমপ্লেক্স ওপেন হার্ট অপারেশনও কিন্তু ভালোভাবে করা যায় এবং বাচ্চাটা আনকমপ্লিকেটেড জীবন যাপন করতে পারে বা লাইফ লিড করতে পারে। তাহলে মাইক্রোসার্জারি বা ওপেন হার্ট সার্জারি, এই ডিসিশনটা হয় কি টাইপের প্রবলেমটা কোথায় আছে, সেই হার্টের সমস্যাটা একা আছে না তার সাথে একাধিক সমস্যা মিলিত হয়ে আছে, বাচ্চাটার বয়স কত, তার ওজন কত, ইত্যাদি বিভিন্ন ফ্যাক্টরের উপরে ট্রিটমেন্ট ডিসিশনটা নির্ভর করে। কাজেই শেষ করবার আগে আমি বলবো যে কোনো জন্মগত হার্টের অসুখ আপনার কার্ডিওলজিস্ট যেভাবে বলছেন সেভাবে চলুন। উনি যদি বলেন যে আপনার এই বাচ্চাটার যে অসুখটা রয়েছে সেটা ওপেন হার্ট সার্জারি ছাড়া তার কোনো ট্রিটমেন্ট সম্ভব নয়, তাহলে সেটাকেই মেনে নিতে হবে। আবার এরকম যদি হয়, ফর্চুনেটলি যদি এরকম দেখা যায় যে তার যে সমস্যাটা আছে সেটা মাইক্রোসার্জারি দিয়ে, ডিভাইস হোক বা বেলুন হোক বা স্টেন্টিং হোক, তার মধ্যে দিয়ে কিও সম্ভব, তাহলে তো সেটা অবশ্যই একটা সুযোগ। আজকে আমি এখানেই শেষ করব। যদি এই বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকে তো তাহলে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আগামী কোনো একদিনে। ততদিন ভালো থাকবেন।